নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। তো শুরু করা যাক আজকের অনুষ্ঠান। আজ 17ই জুলাই 2025, বাংলা 32শে আষাঢ় 1432 সাল, বৃহস্পতিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 2 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 24 মিনিটে। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ সারাদিনটা চন্দ্র মীন রাশিতেই থাকছে। 17ই জুলাই অর্থাৎ আজকে সকাল 4টা বেজে 50 মিনিট নাগাদ চন্দ্র রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। রেবতী হলো বুধের নক্ষত্র এবং কালপুরুষ কুণ্ডলীর এটা শেষ নক্ষত্র। বুধ এই মুহূর্তে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্র, যেটা বুধেরই নক্ষত্র, সেখানে গোচর করছে এবং খুব তাড়াতাড়ি সেখানে বুধ বক্রী হতে চলেছে। গতকাল 16ই জুলাই বিকাল 5টা বেজে 40 মিনিটে রবি কর্কট রাশিতে প্রবেশ করেছে এবং বুধের সাথে যুক্ত হয়েছে। আবার গতকাল চন্দ্র বক্রী শনির সাথে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করেছে। ফলে আপনাদের জীবনে অনেক সমস্যা আরেকবার ফিরে এসেছে বা এমন কোনো ঘটনা ঘটে থাকবে যাতে পুরনো কোনো ঘটনা কোনো সময় আপনাদের মনে পড়ে থাকবে। অনেক দিনের পুরনো কোনো সমস্যা নিয়ে আপনারা মানসিকভাবে ব্যস্ত থাকবেন, যদি না বাস্তব জীবনে আপনাদের ব্যস্ত হতে হয়। তাই আজ আপনারা সেই সমস্যাগুলো নিয়ে সমাধানের রাস্তা খুঁজতে লাগবেন। এখন বুধ আছে অশ্লেষা নক্ষত্রে, আবার রেবতীও বুধের নক্ষত্র। ফলে বুধের যে এনার্জি, সেটা আপনাদের যে কোনো সমস্যা যা আপনাদের বিব্রত করছে সেটা নিজের জীবনে শেষ করার দিকে উদ্বুদ্ধ করবে। অর্থাৎ এই সমস্যাটা আর আপনার জীবনে যেন প্রভাব না বিস্তার করতে পারে, সেই ব্যাপারে আপনি সচেষ্ট হবেন। হয় আপনি সেই সমস্যাটা বাস্তব জীবনে সমাধান করার কোনো রাস্তা খুঁজে পাবেন, নয়তো সমস্যাটা নিজের জীবনে মেনে নিয়ে ঈশ্বরের কাছে যে সমস্যা বা অন্যায় যেটা আপনার সাথে হচ্ছে, সেটা ঈশ্বরের কাছে সেই বিচারটা সমর্পণ করে জীবনে এগিয়ে যাবেন। কারণ সব কিছু তো আমাদের নিয়ন্ত্রণে থাকে না, সব সমস্যা আমরা সমাধান করতে পারি না। মানসিক বন্ধন যেটা সমস্যাটার প্রতি থাকে, সেটাও যদি কেউ কাটিয়ে নেয়, তাহলেই কিন্তু সেই সমস্যাটা আর অতটা আপনাদের বিব্রত করতে পারবে না। এখন যে ধরনের সমস্যা নিয়ে আমি কথা বলছি, সেগুলোর ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান থাকবে পাওয়ার স্ট্রাগল। পাওয়ার স্ট্রাগল জিনিসটা এখন খুব প্রভাব বিস্তার করছে সিংহ রাশিতে মঙ্গল কেতু যুক্তি থাকার কারণে। এই সিংহ রাশিতে মঙ্গল কেতু যুক্তি মানুষের মনে ক্ষমতার লোভ, ক্ষমতার দম্ভ, এই জিনিসগুলোকে বাড়িয়ে দেবে এবং ইগো বৃদ্ধি পাওয়ার কারণে পরস্পরের সাথে এই কার কত ক্ষমতা, কে কাকে ডমিনেট করবে, বা দেখ আমার কত ক্ষমতা দেখিয়ে দেবো, এই টাইপের কনসেপ্টগুলো বেশি মানুষের মধ্যে জাগিয়ে তুলবে। এখন দেখুন, শনি বক্রী হওয়ার পর এই প্রথম চন্দ্র শনিকে ক্রস করেছে। ফলে এই যে চক্রটা শুরু হয়েছে, তাতে কিন্তু একটা মানে এরকম ব্যাপার হবে, শনিদেব এবার বিচার করতে বসেছেন। বক্রী হওয়া মানে একটা গ্রহ পৃথিবীর সাপেক্ষে পিছনের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। অর্থাৎ গ্রহ তো নিজের গতিতে সামনের দিকেই এগোচ্ছে, রবির চারিদিকে যেভাবে ক্রস করে সেভাবেই করছে, কিন্তু পৃথিবীর সাপেক্ষে যে গতির একটা তফাৎ আছে, সেই কারণেই কৌণিকভাবে মনে হয় পৃথিবী থেকে যে গ্রহটা যেন পেছন দিকে যাচ্ছে। এটাই হচ্ছে বক্রী গ্রহের পেছনের সায়েন্স। কিন্তু এটার যে স্পিরিচুয়াল, এটার প্রভাব এরকম হবে যে শনিদেব এবার পেছন ঘুরে একবার দেখে নেবে যে ভাই, আমার হাত থেকে কোনো হিসাব আমি মিস করে যাইনি তো, একবার ভালো করে দেখি। তো এটা অনেকটা স্ক্রুটিনি করার মতো হবে যে কে কী অন্যায় করেছে দেখি এবং সেই অনুযায়ী বিচার করি। তাই যে বা যারা এতদিন অন্যায় করে গেছেন, এবং অন্যায় অনেকেই করেছেন, কারণ রিসেন্টলি মঙ্গল বক্রী হয়েছিল, তো মাস ছয়েক একটা খুব টালমাটাল সিচুয়েশন ছিল, বৃহস্পতি অস্তমিত ছিল। ফলে অন্যায়ের একটা বাড়বাড়ন্ত কিন্তু বেশ কিছুটা সময় ধরে চলেছে এবং মানুষের মধ্যে একটা অরাজকতাও সৃষ্টি হয়েছিল। কারণ বৃহস্পতি হচ্ছে দেবগুরু, তিনি গাইড করেন, এবং মঙ্গল হচ্ছে অনেকটা পুলিশ আর্মি, যারা ন্যায় এবং সমাজের শৃঙ্খলা বজায় রাখে। তো এই দুজনাই যখন একটু দুর্বল জায়গায় চলে যায়, তখন অবশ্যই সামাজিক একটা বিশৃঙ্খলা তৈরি হওয়া অনিবার্য। এখন শনিদেব মঙ্গল থেকে অষ্টমে বক্রী হয়ে হিসাব নিকাশ করবে যে এই সময় কারা কারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছে, এবং এটা মিলিয়ে নেবেন যে যারা যারা কিন্তু এই ধরনের অন্যায় করেছেন, তারা কিন্তু হঠাৎ করেই শাস্তির মুখোমুখি হবে, এটা অনিবার্য। আবার বৃহস্পতি রবি যুক্তি শেষ হওয়ার দরুন এই যে মিথুন, তুলা ও কুম্ভ রাশিতে রাহু ও বৃহস্পতির দৃষ্টি কাজ করছে, তার ফলে সকলেই কিন্তু সামাজিক ব্যবস্থার মধ্যে বড় পরিবর্তন দেখতে পাবে।
অদূর ভবিষ্যতে বৃহস্পতি ও শুক্র যুক্ত হতে চলেছে। ফলে যারা এতদিন বেআইনি কাজ করেছে এবং সাধারণ মানুষকে, বিশেষ করে সমাজের খেটে খাওয়া মানুষদের, যারা একদম গরিব, তাদেরকে কষ্ট দিয়েছেন, তারা একটা বিচারের মধ্যে দিয়ে যাবে এবং নিজেদের খারাপ কর্মের ফল কিন্তু লাভ করবেন। জলজনিত কোনো দুর্ঘটনা থেকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ জলরাশিগুলো অ্যাক্টিভেটেড হচ্ছে। তাছাড়া যেহেতু মঙ্গল শনি যুক্তি থাকছে, তাই আগুন, ইলেকট্রিক জাতীয় বিষয় থেকে সাবধান হতে হবে। তবে আজ কিন্তু জলজনিত কোনো বিপদের সম্ভাবনা বেশি, তাই ছোট বড় সমস্ত বিপদ এড়িয়ে চলুন এবং কোনো জলাশয়ের কাছে গিয়ে কাজ করলে বা জলজনিত কোনো ঘটনা যদি ঘটে, তাহলে নিজেদের সাবধানতা অবশ্যই মেনটেন করার চেষ্টা করুন। তো এবার দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী আপনারা কে কেমন ফল পাবেন। মেষ রাশি, আজ চন্দ্র আপনার দ্বাদশভাবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে বক্রী শনি ক্রস করে তার সাথেই এখনও গোচর করছে। মেষ রাশির জন্য এই সময়টা সবচেয়ে চাপের, বিশেষ করে যদি আপনি কোনো অন্যায় কাজের সাথে যুক্ত থেকে থাকেন। একদিকে আপনার লগ্নপতি মঙ্গল রাহুকেতু অ্যাক্সিসে, অন্যদিকে দ্বাদশে আপনার শনি বক্রী। আপনার পুরনো কোনো অন্যায় বা খারাপ ঘটনা, যা আপনি হয়তো ভেবেছিলেন আপনার জীবনে আর কোনো প্রভাব ফেলবে না, তা কিন্তু আপনাকে হঠাৎ করেই সামনে এসে পুনরায় বিব্রত করবে। তবে আপনি যদি ন্যায়ের পথে চলে থাকেন এবং কোনো অন্যায় না করে থাকেন এবং সঠিক পথে চলেন, তাহলে কিন্তু আপনার আশেপাশে সুযোগ সন্ধানী অনেক মানুষদের চিনতে পারবেন এবং তাদের থেকে নিজের দূরত্ব বাড়াতে শুরু করবেন। আপনার কর্মক্ষেত্র নিয়ে আপনি নতুন করে ভাববেন এবং জীবনে আপনার উদ্দেশ্যটা কী এবং কিসে আপনার আসলেই আনন্দ, তা নিয়ে আপনি কিন্তু নতুন করে ভাববেন এবং সেই অনুযায়ী আপনার কর্ম করতে লাগবেন। অনেকের কেরিয়ারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো বদল আনার কথা কিন্তু ভাববেন আজকের দিনে। আপনার সন্তানদের মধ্যে একটু জেদ ও অবাধ্যতা আপনার চিন্তার কারণ হবে। তবে এই সময় বেশি কঠোরভাবে ডিল না করে ভালোবেসে বুঝিয়ে বন্ধুসুলভভাবে সন্তানদের নিয়ন্ত্রণ করা তুলনামূলকভাবে সহজ হবে। এছাড়াও আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো অবশ্যই কিন্তু মেনে চলবে। বৃষ রাশি, আজ চন্দ্র আপনার একাদশভাবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে বক্রী শনি ক্রস করে তার সাথে গোচর করছে। আপনার সামাজিক পরিধিতে যদি কোনো মিথ্যা রটনা আপনার বিরুদ্ধে হয়ে থাকে এবং আপনার সামাজিক সম্মান কেউ অন্যায়ভাবে নষ্ট করে থাকে, তাহলে কিন্তু আপনি তাকে শাস্তি পেতে দেখবেন এবং আপনার ঋত সম্মান পুনরুদ্ধার হবে। যদি সম্পূর্ণ ঘটনাটা আজকে নাও ঘটে, তাহলে অন্তত সেই ঘটনার কোনো সূত্রপাত আজ ঘটবে। আবার একইভাবে যদি আপনি অকারণে কারোর ক্ষতি করে থাকেন বা অন্যায়ভাবে কোনো উপার্জন করে থাকেন, তাহলে সেটার শাস্তি কিন্তু আপনি পাবেন। অর্থাৎ শনিদেবের জাজমেন্ট এই সময় চলবে এবং সেটার কোনো গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু আপনি আজকে দেখবেন যে এই দিকে বিষয়টা যাচ্ছে, আপনি একটা অনুধাবন করতে পারবেন। শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার লগ্নে পড়ছে, ফলে আপনি যদি আপনার স্বাস্থ্যের দিকে এতদিন খেয়াল না দিয়ে থাকেন, তাহলে আজকে সেটা আপনাকে দিতে হবে এবং আপনাকে নিজের যত্নও নিতে হবে। এমন হয়তো কিছু ঘটনা ঘটবে বা আপনার নিজেরই কিছু অনুভূতি হবে যে আপনি নিজের ওভারঅল একটা পরিবর্তনের চিন্তা শুরু করবেন। কেরিয়ারের ক্ষেত্রে কোনো নতুন সুযোগ আপনার আসতে পারে এবং বিদেশ থেকে বা বাড়ি থেকে দূরে কোনো সুযোগ আপনি পেতে পারেন হঠাৎ করে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটা পরিণতির দিকে আপনি এগোতে পারেন। তবে এটাও সত্যি যে সম্পর্কের মধ্যে যদি কোনো মিথ্যাচার হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা সামনে চলে আসবে এবং সেই সম্পর্কটা কিন্তু ভেঙে যেতে পারে। আপনার বাড়িতে কোনো উগ্র বাদানুবাদ থেকে আপনাকে সাবধান থাকতে হবে। মাথা ঠান্ডা রেখে চলবেন। রক্ত বা হার্ট সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনার থাকে, তাহলে আপনাকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া বাড়িতে আগুন, ইলেকট্রিক বা ব্লাস্ট জাতীয় বিপদ এড়িয়ে চলুন। জলজনিত দুর্ঘটনা থেকেও সাবধান থাকতে হবে। সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো কিন্তু মেনে চলার চেষ্টা করুন। মিথুন রাশি, আজ চন্দ্র আপনার দশমভাবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে বক্রী শনি ক্রস করে তার সাথে গোচর করছে। আপনার কমিউনিকেশন স্কিল খুব বৃদ্ধি পাবে। আপনার কথাবার্তা আপনাকে সকলের দৃষ্টিতে আনবে। তবে কথাবার্তার মধ্যে ইগো জিনিসটাকে বেশি আসতে দেবেন না, কারণ সামনের জন এতে অফেন্ডেড হতে পারে এবং আপনি হয়তো যেটা মিন করছেন না, সেটার সামনের জন বুঝে নিয়ে সেই অনুযায়ী আপনার সাথে সম্পর্ক খারাপ করতে পারে। আপনার দীর্ঘদিনের কোনো প্রচেষ্টার ফল আজ হয়তো হঠাৎ দেখতে পাবেন। হয়তো অনেক দিন ধরে কোনো কাজ করার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই ফল পাচ্ছেন না, সেটার হঠাৎ করে কোনো রেজাল্ট আপনি দেখতে পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সুযোগ আসতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো। সন্তানদের কোনো ভালো কাজ বা কোনো অ্যাচিভমেন্ট আজ আপনাদের মানসিক শান্তি দেবে এবং আনন্দ দেবে। আজ আপনার কিছু ফাটকা লাভ হলেও হতে পারে, কিন্তু আপনার ব্যক্তিগত চার্ট যদি সেটা সাপোর্ট করে, তবেই কিন্তু সেই লাভটা হবে। এছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো কিন্তু মেনে চলার চেষ্টা করবেন।
কর্কট রাশি, আজ চন্দ্র আপনার নবমভাবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে বক্রী শনি ক্রস করে তার সাথেই গোচর করছে। আপনার ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে। আধ্যাত্মিক বিষয়ে আপনার যে কনসেপ্ট, সেটাই কোনো চেঞ্জ আপনি অনুভব করবেন। কোনো দূরস্থানে ভ্রমণ আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ সম্পর্কের সূচনা ঘটাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু নতুন ঘটনা ঘটবে। কোনো দীর্ঘ প্রতীক্ষিত সুযোগ আপনি আজ পেতে পারেন। আপনার জীবনের উদ্দেশ্য এবং কর্মপথ নিয়ে আপনি নতুন করে ভাববেন। পিতার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন এবং তার সাথে সম্পর্কের উন্নতি করার চেষ্টা করুন। আপনার দ্বিতীয়পতি রবি আপনার লগ্নে গোচর করছে, ফলে আপনার ফেস ভ্যালু কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আপনি হয়তো এমন কোনো কাজ করবেন বা স্টেজ পারফরমেন্স ইত্যাদি করবেন, যেটার কারণে আপনার মুখ অনেক মানুষে চিনবে, এরকম কোনো ঘটনা ঘটতে পারে। তাছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো কিন্তু মেনে চলার চেষ্টা করবেন। সিংহ রাশি, আজ চন্দ্র আপনার অষ্টমভাবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে বক্রী শনি ক্রস করে তার সাথে গোচর করছে। আপনার জীবনে অপ্রত্যাশিতভাবে কিছু লাভ ঘটতে পারে। হঠাৎ করে কিছু অনুভূতি আপনার হবে, যেটা আপনার জীবনের গতিপথেরই পরিবর্তন ঘটিয়ে দেবে। কোনো একটা বিষয় হয়তো আপনি আশাহত হয়ে গেছিলেন, ভেবেছিলেন যে এই দিক থেকে কিছু ভালো হবে না, সেই দিক থেকে কিছু ভালো খবর আপনি হঠাৎই পেতে পারেন। আপনার লগ্নপতি দ্বাদশে গোচর করছে, এতে আপনার একটু একা থাকার প্রয়োজন হবে এই এনার্জিটাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য। আপনার জীবনে পরিকল্পনা করা বা জীবনটাকে নতুনভাবে শুরু করার জন্য, নতুনভাবে গুছিয়ে নেওয়ার জন্য কখনো কখনো কম্পিউটার যেমন রিস্টার্ট করতে হয় না, ফোনটাকে রিস্টার্ট করতে হয়, সেরকম জীবনটাকেও মাঝে মাঝে রিস্টার্ট করতে হয়। তো এই রকম কিছুর প্রয়োজন হবে এবং এই জন্য একটু মাঝে মধ্যে একা সময় কাটানোর, একটু মেডিটেট করার চেষ্টা করুন। যেহেতু লগ্নপতি দ্বাদশে গোচর করছে, স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে আপনাকে। আপনার মনে একই সাথে কম্প্যানিয়নশিপের ইচ্ছা প্রবল হবে। অর্থাৎ আপনার মনে হবে যে একটা পার্টনার থাকলে ভালো হতো, আপনার একটু একাকিত্ব অনুভব হবে। আবার সেটার সাথে সাথে বিয়ে সংক্রান্ত বিষয়ে একটা প্রবল ভয়, একটা অ্যাংজাইটি কাজ করবে। দুটো পরস্পর বিরোধী জিনিস একই সাথে আপনার মনের মধ্যে কাজ করবে আজকের দিনে। এটা আপনাকে বিব্রত করবে। তাই এই বিষয়গুলো নিয়ে বেশি ভাবনা চিন্তা করার জন্য সময়টি ভালো নয়। আপনি এইটা ভেবে নিন যে যেটা হবে দেখা যাবে এবং এই মুহূর্তে আপনি আপনার কাজে ফোকাস করুন। বিবাহ সংক্রান্ত কোনো কথাবার্তা হঠাৎ শুরু হতে দেখবেন। আপনার বাড়ি থেকে দূরে কোথাও শিফট হতে বা একা থাকার জন্য পদক্ষেপ নিতে ইচ্ছা আপনার করবে আজকের দিনে। কিন্তু আমি বলব হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে নেবেন না। একটু সময় নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন এই বিষয়ে। তাছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। কন্যা রাশি, আজ চন্দ্র আপনার সপ্তমভাবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে বক্রী শনি ক্রস করে তার সাথে গোচর করছে। আপনার বিবাহিত জীবনে দীর্ঘদিন ধরে যদি কোনো সমস্যা চলে, তাহলে তার সমাধান আজ খুঁজে পাবেন। বিয়ে সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে আটকে থাকলে কোনো ব্রেক থ্রু পাবেন এবং হঠাৎ করেই আপনার বিয়ে ঠিক হয়ে যেতে পারে। আপনার ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত ভেবেচিন্তে বারবার ক্রস চেক করে নেওয়া দরকার। পরে যদি কোনো ভুল ধরা পড়ে তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। আপনার সামাজিক পরিধিতে সম্মান সংক্রান্ত বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে কোনো বড় পরিবর্তন আসতে পারে। এবার আপনার দশা মহাদশা বা পার্সোনাল চার্ট যদি খুব ভালো হয়, তাহলে সেটা ভালোও হতে পারে, কিন্তু একটা খারাপ হওয়ারও যেহেতু সম্ভাবনা আছে, তাই এমন কোনো বিষয় থেকে নিজেকে দূরে রাখুন যেটাতে আপনার সামাজিক সম্মান প্রভাবিত হতে পারে। আপনার বাবা মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীদের অতিরিক্ত পরিশ্রম করে সাফল্য অর্জন করতে হবে, অর্থাৎ সহজে কোনো কিছু অ্যাচিভ করবেন না। একটু পরিশ্রম আপনাদের কাছে কিন্তু শনিদেব এক্সপেক্ট করবে। তাই যদি একটু পরিশ্রম করেন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। তুলা রাশি, আজ চন্দ্র আপনার ষষ্ঠভাবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে বক্রী শনি ক্রস করে তার সাথে গোচর করছে। আপনার শত্রুদের দমন করার জন্য কোনো রাস্তা আজকে পাবেন। যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা আপনার সাথে অকারণ শত্রুতা করেছে, তাদের দেখবেন যদি আপনি কিছু নাও করেন, তারা আস্তে আস্তে কিন্তু মাথা নত করে আপনার কাছে আসার চেষ্টা করবে। আপনি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা ভোগ করে থাকলে সেটা থেকে বেরোনোর রাস্তা আজকে পাবেন। আপনার কোনো রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মেইনস্ট্রিম যে ওষুধ বা পদ্ধতিগুলো অবলম্বন করা হয়, সেটা ছাড়া কোনো আয়ুর্বেদ বা ডায়েট বা হোমিওপ্যাথি এই ধরনের কোনো বিষয় থেকে আপনার কিন্তু একটা রোগ মুক্তির রাস্তা আপনি পাবেন। কোনো লিটিগেশন কেস যদি চলে, তবে সেটা থেকেও মুক্তির কোনো রাস্তা আপনি হঠাৎ করেই পেয়ে যাবেন। আপনার যে দৈনিক রুটিন, যে রুটিনটা আপনি ফলো করেন,
সেক্ষেত্রে আপনার নিজেরই একটা ইন্সপিরেশন আসবে যে আমি যেন রুটিনটা চেঞ্জ করে নতুন করে আমি আমার কাজটাকে শুরু করি। কারণ একইভাবে কাজ করতে, করতে মাঝে মধ্যে একটু রিস্টার্ট বা রিবুট টাইপের যে প্রয়োজনীয়তা হয় সেটা আপনি অনুভব করবেন এবং নতুন করে নিজের রুটিনটাকে সাজানোর জন্য আজকের দিনটি খুবই ভালো। এছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। বৃশ্চিক রাশি, আজ চন্দ্র আপনার পঞ্চম ভাবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে বক্রী শনি ক্রস করে তার সাথে গোচর করছে। আপনার সৃজনশীলতা বৃদ্ধি পাবে। আপনার ইনভেস্টমেন্টের জন্য দিনটি খুবই ভালো। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজ হতে পারে। পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ হতে পারে। সন্তানদের জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু আজ আপনি নিতে পারেন। তবে সে বিষয়ে একটু এক্সট্রা কেয়ারফুল থাকবেন। আপনার পুরনো কোনো বন্ধুর সাথে আপনার আবার নতুন করে যোগাযোগ হতে পারে। আপনি আপনার বাড়িতে, বাড়ির যে টোটাল সেটআপ, বাড়ির যে টোটাল পরিবেশ, সেখানে কিছু পরিবর্তন আনার চিন্তাভাবনা আজকে করতে পারেন। এছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। ধনুরাশি, আজ চন্দ্র আপনার চতুর্থভাবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে বক্রী শনি ক্রস করে তার সাথে গোচর করছে। আপনার গৃহে আজ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি ঘটাবেন। সেটা কোনো সেটিং চেঞ্জ করতে পারেন বা অন্যরকম কোনো পরিবর্তন বাড়িতে আপনি ঘটাবেন। মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে। তার হঠাৎ করে একটা অসুস্থতা বা হঠাৎ করে কোনো রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়া, এই ধরনের ঘটনা ঘটতে পারে। গাড়ি সংক্রান্ত বিষয়ে কিছু এক্সট্রা খরচ আপনার হয়ে যেতে পারে। যদি সার্ভিসিং ইত্যাদি পেন্ডিং থাকে সেটা করিয়ে নেওয়াই ভালো। রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো ডিল আপনি দেখে বুঝে তবেই করবেন। পেপার ওয়ার্ক ভালো করে দেখে নেবেন। বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা আপনার দেখা যেতে পারে, তাই কথোপকথন বিশেষভাবে খুব বুঝে শুনে করবেন। কোনো মিসকমিউনিকেশন যেন না ঘটে। আপনার কেরিয়ারের জন্য আপনি বাড়ি থেকে দূরে কোথাও শিফট হওয়ার ভাবনা চিন্তা আজকে করতে পারে। আবার এমনি আপনি একটা পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে শিফট হওয়ার কোনো ঘটনা আজকে কিন্তু ঘটতে পারে আপনার জীবনে, বা এরকম কোনো ভাবনা চিন্তা আপনি করতে পারেন। এছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। মকর রাশি, আজ চন্দ্র আপনার তৃতীয়ভাবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে বক্রী শনি ক্রস করে তার সাথে গোচর করছে। কমিউনিকেশন খুব কেয়ারফুলি করবেন। আপনার কোনো কথার ভুল মানে বের করে বা আপনার কথাটাকে বিকৃত করে কেউ নিজের মতো করে রটনা করে আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। এ বিষয়ে কেয়ারফুল থাকবেন। ছোটোখাটো কোনো ভ্রমণ আপনার জীবনে কোনো নতুন কিছু শুরু করতে পারে, আপনার জীবনে কোনো নতুন সুযোগ এনে দিতে পারে। আপনার ভাই বোনের সাথে সম্পর্কের বিশেষ খেয়াল রাখুন। তাদের জীবনে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। আপনার স্বাস্থ্যের দিকেও বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু বিশেষ খরচ কিন্তু হতে পারে। আপনার পিতা বা গুরুস্থানীয় ব্যক্তির স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং তাদের সাথে সম্পর্কের দিকেও বিশেষ খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন তাদের সাথে সম্পর্কটা খারাপ না হয়ে যায়। আপনার বিবাহিত জীবনে ইগো এবং কথা বলার ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝি, অকারণ হয়তো সেরম গুরুত্বপূর্ণ কোনো বিষয়ই না, শুধুমাত্র কথা বলার ধরনের জন্য কোনো গুরুত্বপূর্ণ সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে। এই বিষয়ে একটু বেশি কেয়ারফুল থাকুন। তাছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। কুম্ভ রাশি, আজ চন্দ্র আপনার দ্বিতীয়ভাবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে বক্রী শনি ক্রস করে তার সাথে গোচর করছে। আপনার মানসিক চাপ, দুশ্চিন্তা বা অ্যাংজাইটি এই জাতীয় সমস্যা একটু বেড়ে যাবে এবং আপনি একটু বেশি দুশ্চিন্তা করার জন্য সরাসরি আপনার স্বাস্থ্যের ক্ষতি করে ফেলবেন। আর এমনিতেও আপনার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ আপনার লগ্নপতি দ্বিতীয় যাচ্ছে এবং বক্রী হচ্ছে। ফলে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এক্সট্রা কেয়ারফুল থাকা আপনার জন্য খুব জরুরি। আর যদি আপনি কথাবার্তা খুব বুঝে শুনে না বলেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। তাই নিজের কমিউনিকেশনের দিকে একটু বেশি গুরুত্ব দিন। আপনার আর্থিক ক্ষেত্রে একটু বেশি কেয়ারফুল থাকতে হবে। যদি আর্থিক কোনো ইনভেস্টমেন্ট বা আর্থিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে নেন, সেটা ভেবে চিন্তে নেওয়া ভালো হবে। একটু গুরুজনদের সাথে আলোচনা করে তারপর ডিসিশন নেবেন। পারিবারিক ক্ষেত্রে কোনো বিশেষ পরিবর্তন আপনার জীবনে আসতে পারে আজকের দিনে। আপনার শত্রুদের মধ্যে কিছু মানুষ এমন থাকবে যারা আপনাকে শত্রু মনে করে এবং আপনার সামাজিক সম্মান নষ্ট করার জন্য তারা চেষ্টা করবে। তো এই বিষয়গুলো থেকে বিশেষ কেয়ারফুল থাকতে হবে। এছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন।
মীন রাশি, আজ চন্দ্র আপনার লগ্নে মীন রাশিতে রেবতী নক্ষত্রে বক্রী শনি ক্রস করে তার সাথে গোচর করছে। আপনার মানসিক চাপ আপনার স্বাস্থ্যের সরাসরি ক্ষতি করবে। ব্যক্তিগত জীবনে আপনার সম্পর্কগুলি এতে প্রভাবিত হবে। আপনার কথাবার্তা একটু বেশি ডমিনেটিং শোনাবে সামনের জনের কাছে। এর ফলে আপনাকে তারা ভুল বুঝতে পারে। তাই এই বিষয়টায় কেয়ারফুল থাকবেন। আপনার দৈনিক রুটিনের কিছু পরিবর্তন অনিবার্য। হয়তো এতদিন ধরে যেভাবে চলছেন তাতে আপনি অতটা প্রোডাক্টিভ নেই যতটা আপনার হওয়া উচিত। আপনার সন্তানদের কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনার সম্মান বৃদ্ধি করবে সামাজিক ক্ষেত্রে। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আজকে ঘটতে পারে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো অবশ্যই কিন্তু মেনে চলবেন। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। যদি এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং দেখা হচ্ছে পরের রাশিফল অনুষ্ঠানে। আপনাদের দিনটি ভালো কাটুক এবং শ্রীবৃদ্ধি হোক এই প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার।